দিব, তাদেরকে সেই ইকোসিস্টেম প্রোভাইড করব যেখানে ট্রেনিং হবে, ডেভেলপমেন্ট হবে, তাদের আইডিয়াকে কমার্শিয়ালাইজ করব এবং এর মাধ্যমে আগামী বাংলাদেশের জন্য সায়েন্টিস্ট তৈরি হবে, এন্টারপ্রেনার তৈরি হবে এবং ইনশাআল্লাহ যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিনির্মাণ করতে চান সেটার সূতিকাগার হিসেবে আমরা আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাদেরকে ধাপে ধাপে গড়ে তুলব। একই সাথে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা আমাদের একটা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ এই মাসে শেষ দিকে করবার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার অধীনেও আমরা জাতীয় পর্যায়ে প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধাপে ধাপে স্কিলস কম্পিটিশন শুরু করব। তাদের জন্য ক্যারিয়ার সার্ভিস, ক্যারিয়ার ফেয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা নিশ্চিত করতে চাই এবং অন স্পট জব নিশ্চিত করতে যাচ্ছি। এখানেও ফাইনাল যে প্রতিযোগিতার একটা পর্যায়ে গিয়ে ইনশাআল্লাহ ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা ক্যারিয়ার সার্ভিসের পার্ট হিসেবে অন স্পট ইন্টারভিউ নিব। বাংলাদেশের সেরা যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে, তারা সেখানে এসে আমাদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা যারা রয়েছেন তাদেরকে রিক্রুট করবেন এবং রিক্রুটমেন্টের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই একটি সামাজিক আন্দোলন যার মাধ্যমে কারিগরি শিক্ষাকে মেইন স্ট্রিম এডুকেশনে নিয়ে আসতে চাই। বিশ্বের অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে বাংলাদেশে আমরা সেই ধরনের কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চাই যেখানে এটি একটা সম্মানজনক স্ট্রিম হবে, যে স্ট্রিম থেকে সরাসরি এডুকেশন এবং এমপ্লয়মেন্টের কানেক্টিভিটি তৈরি হবে, তারা নিজেদের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। সে কারণে দেশব্যাপী আমরা কারিগরি শিক্ষাকে আরো প্রমোট করতে চাই এবং আমাদের ক্রিয়েটিভ স্টুডেন্টদের বিভিন্ন কুইজ, পোস্টার ডিজাইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। তাদের সৃজনশীলতা বহিঃপ্রকাশের হিসেবে উপস্থিত বক্তৃতা কিংবা বিতর্ক প্রতিযোগিতা শুরু করতে চাই। কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা যারা রয়েছেন ওনারা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠেন, সে কারণে তাদের যে ভালো আইডিয়াগুলো রয়েছে সেগুলোকে আমরা ফান্ডিং প্রোভাইড করব, সেগুলোকে আমরা প্যাট্রোনাইজ করব এবং নিশ্চিত করতে চাই একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে আমাদের যারা অ্যালামনাই রয়েছে, যারা কারেন্ট স্টুডেন্ট রয়েছে তাদের মাঝে সমন্বয় সাধন হয়। এর পাশাপাশি আমাদের আরেকটা উদ্যোগ রয়েছে, দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি পর্যায়ে একদম প্রাইমারি থেকে শুরু করে টারশিয়ারি লেভেল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রতিটি শিক্ষার্থীকে ওয়ান স্টুডেন্ট ওয়ান ফ্রি স্কিমের মাধ্যমে বৃক্ষরোপণ নিশ্চিত করব এবং আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং নির্দেশনা মোতাবেক রীতিমতো অবহিত করেছি এবং ইনশাআল্লাহ ট্রি প্ল্যান্টেশনের সিজনের সময় আমরা একই সাথে যেমন স্পোর্টস, কালচার এবং ট্রি প্ল্যান্টেশনে মনোনিবেশ করব, ঠিক তেমনি সরকারের গুরুত্বপূর্ণ যে কার্যক্রমগুলোতে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারি আমরা সেগুলোতে ইনশাআল্লাহ তাদের মেধা এবং মননশীলতায় কাজে লাগাবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আমাদের ট্র্যাডিশনাল যে এডুকেশন সিস্টেম রয়েছে, পুঁথিগত বিদ্যা, সেটাকে যেমন ধারণ করব, আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, বিশেষভাবে একদম তৃণমূল পর্যায়ে যখন তাদের প্রতিষ্ঠানে কিংবা মহানগর বা পৌরসভা বা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে, আপনারা প্লিজ তাদেরকে আরো কিভাবে একটু প্যাট্রোনাইজ করা যায়, প্রমোট করা যায়, তাদেরকে এনকারেজ এবং ইন্সপায়ার করা যায়, এই বিষয়ে আপনাদের মিডিয়া থেকে যদি কিছু সাপোর্ট দেন আমরা ইনশাআল্লাহ তাদেরকে সামনে আরো এগিয়ে দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে এএনসিসি, রোভার স্কাউট এবং গার্লস গাইডদেরকে নিয়ে একটা বড় প্রোগ্রাম করার পরিকল্পনা করছি এবং ইনশাআল্লাহ সব ঠিক থাকলে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেটা হবে 15ই জুলাই আগামী মাসে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। মাননীয় মন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয় সহ আমাদের সকল সচিবগণ, আগামী দিনগুলোতে বড় দাগে কি হচ্ছে ইতিমধ্যে আপনাদের মাঝে পরিষ্কার করেছেন আমাদের ডিপি, মানে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়, আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় এবং সকল সচিব মহোদয়গণ। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কি ভিশন, আমরা সামনে কি করতে চাই, কিভাবে করতে চাই, এগুলো সব বৃহত্তরভাবে পরিষ্কার করেছেন ইতিমধ্যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়। সো এই জায়গায় আর আলাদা করে বলবার কিছু নেই। সামনে আজকে ইতিমধ্যে আমরা জানিয়েছি বা গত কয়েকদিন আপনারা পরিষ্কারভাবেই জেনেছেন যে আগামী দিনগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমরা ফুল ইউনিফর্ম, মানে বাৎসরিকভাবে ফুল ইউনিফর্ম, জুতো, মুজো এবং ব্যাগের ব্যবস্থা করছি। সেগুলো পাইলট প্রজেক্টগুলো আমাদের সরকারের 180 দিনের আগেই এই পাইলট প্রজেক্টগুলো লঞ্চড হবে এবং আমরা আশাবাদী অনেক বড়ভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লঞ্চ করবেন। সো বড় করে যেহেতু আমার বলার কিছু নেই, বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। তবে যেহেতু মাইকটা পেয়েছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রাথমিক সম্বন্ধে, অন্য কিছু নিয়ে প্রশ্ন আর আমাকে করেন না, মন্ত্রী মহোদয় বাকি সব কিছুর উত্তর মন্ত্রী মহোদয় দিবেন, কিন্তু প্রাথমিক নিয়ে স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি অল্প একটু উত্তর দিতে চেষ্টা করবো, করে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে চলে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের বলা যখন শেষ হয়ে যায়
প্রধানমন্ত্রী বলার কিছু আর থাকে না। অতএব আমি আপনাদের সকলকে ধন্যবাদ দেব। আর দুই একটি প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করুন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। মাননীয় মন্ত্রী, আপনাদের মহাপরিকল্পনার কথা জানলেন, খুব ভালো লাগলো শুনে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের ৭০,০০০-এর বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে, ১১,০০০-এর বেশি প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। সারা দেশে কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোথায় এনটিআরসির চেয়ারম্যান কোথায়? এই সংকটগুলো নিরসন না করে বা এই পদগুলো পূরণ না করে আসতে বলছিলাম তো, মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন? ওই যে যা ছিল এনটিআরসি চার্জ ছিল, ওনাকে তো আমি এনেছিলাম এখানে। ওই যে স্যার, ওই যে আসুন, এদিকে আসুন। মাননীয় মন্ত্রী, না, একটা একটা করে দিচ্ছি। এনটিআরসি আমাদের চার্জে যিনি রয়েছেন তিনি সেটার উত্তর সুন্দরভাবে দেবেন। আমাদের মাইক্রোফোনটা কোথায়? হ্যান্ডমেড নেই, একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আসতে দিন পরে। এটা হ্যান্ড মাইক নাই? এখান থেকে একটু আগে দেন ভাই, এখান থেকে একটু আগে দেন, হ্যাঁ। মাঝখান দিয়ে ঢুকে দেন। হ্যাঁ, ওই বাঁকা করে বলে দেন ভাই, একটু কষ্ট করতে হবে একটু। প্রশ্নটা কি ছিল? ওই যে আমাদের 78,000 টিচার থেকে 6,000কে আমরা রিক্রুট করব, বাকি যে 72,000 আমরা নেব এবং আমরা যে সকলকে এই সিট অনুযায়ী নেব, ওইটা একটু জানতে চাইছি। স্যার, আমরা এই গত কয়েক মাসের মধ্যে আমরা এই 77,000 প্লাস আমরা বিভিন্ন 104টা বিশেষ অনুরোধ পেয়েছি এবং এগুলো সাধারণত স্যার আমরা একটা পরীক্ষা নিয়ে সুপারিশ করে থাকি। যেহেতু স্যার আমাদের 18তম প্রায় 6,000 প্লাস শ্রদ্ধারীর এখন আছে, বিশেষ করে তাদেরকে তারা মোট 60,000-এর মতো স্যার সনদ পেয়েছিলেন। আমরা দুটি ধাপে প্রায় 42,000 প্লাস নিয়োগ দেওয়ার পর বাকি আরও এখনো 6,000 আমাদের আছে। আর অন্যরা কেন স্যার যোগদান করে নেই সেটা বলতে পারবো না, তবে এই 6,000-কে আমরা স্যার পদটা তাদের জন্য রেখে দিব, রেখে বাকি 72,000-ই আমরা বিক্রি দেওয়ার চেষ্টা করবো স্যার। প্রতিষ্ঠান প্রধানের ভাইবাটা সেটা আসলে একটা সেটা হচ্ছে আপনারা জানেনই আমরা একটা মামলা আছে। এটা আমি বলবো না। আপনি একটা বিষয় আছে, অন্য বিষয়ে প্রশ্ন করেন, এক বিষয়ে আমরা আটকে থাকতে পারবো না। হ্যাঁ, উনি বললেন তো, বিষয়টা হলো 78 মাইনাস 6,000কে আমরা দিয়ে দেব, আর 72 আমরা পরীক্ষা নেব। ক্লিন? ওকে, জি। সেটা হচ্ছে আপনাদের সংসদীয় সভায় প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের উপর সিদ্ধান্ত হয়েছে যে এমপিরা বলেছে এটা এনটিআরসির মাধ্যমে নিয়োগ হবে। অনেকদিন হচ্ছে পরীক্ষা হচ্ছে, রেজাল্টটা হচ্ছে না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে টিআইবি গতকাল একটা ব্রিফিং করেছে, সেখানে বলেছে 19টা বিশ্ববিদ্যালয় ডিসি পরিবর্তন করেছে, যেটা কোনো প্রয়োজন ছিল। এর মধ্যে 2 জনের পরিবর্তন হয়েছে, একজনের বিরুদ্ধে যৌন হয়রানি আর একজনের বিরুদ্ধে অবৈধ সম্পৃক্ত অভিযোগ ছিল। যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমামদের কোয়ালিটি আগের চেয়েও খারাপ, এরকম একটা অভিযোগ ছিল। এই বিষয়টা বলবো। আপনি টিআইবি রিপোর্ট নিলে টিআইবিকে জিজ্ঞেস করুন, সেই ব্যাপারে আমি কোনো উত্তর দিতে রাজি নই। টিআইবির কাজ টিআইবি করবে, আমার কাজ আমি করব। এটা নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট, তারা জানবে কিভাবে তার বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবে, সেটা আমাদের একান্ত বিষয়। টিআইবি এমন কোনো রিপোর্ট দেওয়ার সময় এখনো হয়নি, আমরা শুধু যাত্রা শুরু করেছি। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন কিছু? প্রধান শিক্ষক প্রিন্সিপাল সেটা আগের শিক্ষক প্রশ্নের সাথে রিলেটেড। আমরা পরীক্ষা নিয়েছিলাম 53,000 হেডমাস্টার প্রিন্সিপাল নিয়োগের জন্য, সেখানে আমাদের উত্তীর্ণ হয়েছে 15,000। আমাদের আসন সংখ্যা রয়েছে 11,150। আমরা এআইয়ের মাধ্যমে ভাইবা নেওয়ার চেষ্টা করছিলাম, সেই প্রোগ্রামটি আমরা এখনও শেষ করতে পারিনি। আমরা এমনভাবে করছি যে ভাইবায় যদি কেউ ফেল করে সেটাও ফেল। আমরা 2টি পার্টকে করে নিয়েছি। এআইয়ের এই সিস্টেমটা ডেভেলপ করতে পারলে এটা অত্যন্ত সুনিপুণভাবে সুন্দর হবে, কোনো নেপোটিজম ফেভারিজম হবে না, সেই জন্য আমরা এটা চেষ্টা করছি। দেখি আর কয়েকটা দিন চেষ্টা করে যদি ফেইলিউর হয় তাহলে আমরা গতানুগতিক পদ্ধতিতে ভাই চলে যাবো ইনশাআল্লাহ অতি শীঘ্রই। ধন্যবাদ। আমার দুটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে একটি হচ্ছে আপনারা অনেক পরিকল্পনার কথা বলেন, ভালো ভালো পরিকল্পনার কথা বলেন, কিন্তু আমাদের শিক্ষা যেটি মূল জায়গা শিক্ষাক্রম, সেটি নিয়ে আপনারা কি করছেন সেটি উঠে আসেনি। আর সেই সঙ্গে ওয়ান টিচার ওয়ান টেপ যে প্রজেক্টটি নেওয়া হচ্ছে, এর আগে আমরা যদি দেখি মাউসির
আন্ডারে আইসিটি প্রজেক্ট ছিল যেটি পুরোটাই লুটপাট হয়েছে, 26,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়েছে, যেগুলো একদম ইউজলেস, মানে তার কোনো রেজাল্ট মানুষ পায়নি। তো এই অবস্থায় এর পিছনে অন্যতম কারণ ছিল আমাদের শিক্ষকরা খুব বেশি এক্সপার্ট নয় এবং ক্লাসরুমের সাইজও সে মানে কাঙ্ক্ষিত মানে না। তো এই অবস্থায় আবারও এই প্রকল্প নেওয়া হচ্ছে, কতটুকু আপনারা এটা আসলে দুর্নীতি ঠেকাতে পারবেন এবং কতটুকু সফল হতে পারবেন? আপনার প্রথম প্রশ্ন, ওয়ান টিচার ওয়ান ট্যাব, আর কি কারিকুলাম কারিকুলাম। আমরা আপনারা জেনেছেন লাস্ট গভর্নমেন্ট কারিকুলামটা অনেকটা পিছিয়ে 2012-তে চলে গিয়েছিল। আমরা আসার পরেই কারিকুলাম নিয়ে আমরা বসছি। ইতিমধ্যেই আমাদের উপদেষ্টা মহোদয় তিনি কারিকুলাম চেঞ্জের ব্যাপারে কী কী আমরা নতুন ইনক্লুড করছি সেই ব্যাপারে উনি বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আমরা পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। মাননীয় মন্ত্রী, আমি আর আপনি আইসিটি ট্যাবের কথা বললেন, বিগত সরকারের লুটপাট সম্পর্কে আমি তো সেটার উত্তর দিতে পারবো না, তবে আমরা এই মন্ত্রণালয় থেকে একটা কমিটি অতি শীঘ্রই করব। আমরা 180 ডেজ প্রোগ্রামের জন্য অত্যন্ত ব্যস্ত। এটা শেষ হলেই আমরা একটি কমিটি করব এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র আমরা একটি প্রিন্ট করব, এটা আমাদের ইচ্ছা আছে। আর ট্যাব আমরা 1.4 মিলিয়ন ট্যাব আমাদের লাগবে। আমাদের প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এডুকেশন হিউজ প্রজেক্ট। এই বাজেট আমরা নেক্সট ইয়ারে ফিজিক্যাল ইয়ারের বাজেটে এটা আছে। এই ফিজিক্যাল ইয়ারে আমরা জিডিপি 2% পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। উনি আশ্বস্ত করেছেন এই বাজেট 5% পর্যন্ত জিডিপি উন্নীত করা হবে এবং এবার আমরা পেয়েছি টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসায় 18,000 কোটি টাকা। আমরা ইয়েতে পেয়েছি, মাধ্যমিকও আমরা পেয়েছি এবং আমরা এই হ্যাঁ, যেহেতু বাজেট ঘোষণা হয়নি এটা আমরা প্রস্তাব পাঠিয়েছি। মাননীয় উপদেষ্টা বললেন যে আমরা এই 2% আমরা পাবো বলে আশা করছি। অল টুগেদার 1,23,000 crore টাকা আমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা ভবিষ্যতে আরও বাজেটে আমরা জিডিপির উন্নত হবে এবং ক্রমান্বয়ে আমরা 5% পর্যন্ত পাবো। সেই অর্থায়ন থেকে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব এটা আমরা সম্পন্ন করব। কারিকুলাম নিয়ে মাননীয় উপদেষ্টা আর একটু বলবেন। আমি কারিকুলাম নিয়ে একটু সম্পূর্ণ প্রথমে কাজ করি। কিন্তু যেটি বললেন যে মাননীয় মন্ত্রী বক্তব্যটা স্পষ্ট হলে ভালো থেকে নতুন কারিকুলাম হবে নাকি পরিমার্জন হবে এবং সেটা রূপরেখা প্রণয়নের জন্য তো একটি কমিটির প্রয়োজন হয়। সেগুলি হয়েছে। আরেকটি প্রশ্ন, এটা আপনাদের মিশন ভিশনের বিষয়, সেক্ষেত্রে কি নতুন শিক্ষা নীতি হবে? বলো নাকি আমি বলবো? বলে দিতে পারেন, তারপরে আমি কারিকুলাম কারিকুলাম বলে ফেলাম। দেখুন, সামগ্রিকভাবে একটা বিষয় আমরা সবাই জানি যে ফ্যাসিবাদের যে 16 বছর ছিল, বাংলাদেশের তো রাষ্ট্র কাঠামো সম্পূর্ণ ভেঙে চুরমার নষ্ট হয়েছিল। তার কিন্তু শিক্ষা ছিল অন্যতম ভয়াবহ একটা অবস্থা। আমরা সবাই জানি যে শিক্ষা ব্যবস্থায় আমাদের নতুন প্রজন্মের, তরুণ প্রজন্মের মেধার বিকাশের জন্য যে কাজটুকু করা উচিত ছিল তা মোটেই করা হয়নি। এখন 16 বছরের সব সমস্যা হয়তো একদিনে বা এক বছরের সমাধান করা যাবে না, এটা বাস্তবসম্মত। এবং আমরা বিশ্বাস করি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে যতটা দ্রুত সম্ভব আমরা এখানে কারিকুলামের ভিতরে একটি অংশ রয়েছে যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে হবে। এর পাশাপাশি নতুন কিছু কারিকুলাম বা নতুন কিছু সাবজেক্ট আমরা অ্যাড করছি, যেটি আমরা যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই সেটির আলোকে প্রণীত হবে। ফর ইনস্ট্যান্স ক্লাস 4 থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রীড়া সাবজেক্টটাকে অ্যাড করব। নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস 4 থেকে। নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটাও ক্লাস 4 থেকে। ক্লাস 6 থেকে আমরা দুটো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। লার্নিং উইথ হ্যাপিনেস এক জায়গায় যেমন একটা সাবজেক্ট হবে এবং সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। এবং অবশ্যই এর সাথে টিচার গাইডের একটা ব্যাপার রয়েছে, টিচাররা কিভাবে ট্রেনিং করবেন, টিচিং করবেন ক্লাসে, এই পুরোটাই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের ভিতরে থাকবে। আর নতুন করে আমরা তৃতীয় ভাষার উপর প্রায়োরিটাইজ করছি। সেই তৃতীয় ভাষার উপর একটা বেশ বড় ধরনের চ্যাপ্টার আমাদের এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে তার ভিতরে আসবে। সুতরাং নতুন সাবজেক্ট অ্যাড হচ্ছে 4টা, নতুন একটা এক্সপ্যান্ডেড চ্যাপ্টার অ্যাড হবে, সেগুলো কোনটা ক্লাস 4 থেকে, কোনটা ক্লাস 6 থেকে। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই যে পরিবর্তন সংযোজন বিয়োজন প্রয়োজন এটা আমরা
চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন, প্রফেশনালস রয়েছেন, আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। আপনাদেরকে একটা বিষয় সুনিশ্চিত করতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থাটাকে, কারিকুলামটাকে যতটা সম্ভব ঢেলে সাজাতে। তবে এটাও বাস্তবতা, আমরা তো দায়িত্ব নিয়েছি ফেব্রুয়ারির পর স্বাভাবিকভাবে নতুন বই ছাপানোর জন্য ফাইনাল করবার সময়টা হাতে খুব বেশি পাওয়া যায় না। আমরা বাস্তবিকভাবে হয়তো 3 থেকে 4 মাস সময় পাচ্ছি। 3 থেকে 4 মাসে যে সব সমস্যা শতভাগ পরিবর্তন করা সম্ভব হয় এটা আসলে হবে না। তবে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী বছর আমরা আরো অনেকটুকু পরিবর্তন করব এবং একটা যৌক্তিক সময়ের ভিতরে আমরা যেভাবে শিক্ষা কারিকুলামটাকে ঢেলে সাজাতে চাই, সুনাগরিক থাকবে, নৈতিক এবং পারিবারিক শিক্ষা থাকবে, মূল্যবোধ থাকবে, দক্ষতা যোগ্যতা থাকবে, ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি তৈরি করবে। আমরা ইনশাআল্লাহ যত দ্রুত একটা গণতান্ত্রিক সরকারের সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব আমরা সেগুলো কার্যকর করব। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমরা এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি, ওনার দিক নির্দেশনা নিয়েছি, আমাদের সচিববৃন্দ সহ এখানে পরিচালকবৃন্দ রয়েছেন, আমরা সবাই একসাথে কাজ করছি। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, শিক্ষা খাতে যে প্রয়োজনীয় পরিবর্তনটুকু প্রয়োজন আমরা ইনশাআল্লাহ সবাই মিলে সেটা বাস্তবায়ন করব। সেক্ষেত্রে আপনাদের অনেক সহযোগিতার প্রয়োজন রয়েছে, আমাদের যেহেতু সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, আপনারা আপনাদের ফিডব্যাক দিতে পারবেন, যে কোনো ধরনের যৌক্তিক সমালোচনা, প্রস্তাবনা কিংবা আপনাদের যদি সার্বিক কোনো মতামত থাকে দিয়ে অবশ্যই আমরা সেখানে আলোচনা করবো। কারণ শিক্ষা ব্যবস্থাটা তো বিচ্ছিন্নভাবে আমাদের কয়েকজনের না, সারা বাংলাদেশে আমাদের প্রত্যেক সন্তানদের তো বিভিন্ন স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সুতরাং এর সাথে প্রতিটি পরিবার, বাংলাদেশের প্রতিটি মানুষের ভবিষ্যৎ জড়িত এবং আমরা ইনশাআল্লাহ সেটিকে প্রাধান্য দিই। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যুগের থেকে অগ্রসর একটা শিক্ষা ব্যবস্থা চান, 16 বছরের ফ্যাসিবাদী ধারাবাহিকতাকে সম্পূর্ণ ভেঙে সেটা ইনশাআল্লাহ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিশ্চিত করব। ধন্যবাদ। বিষয় কি আগামী বছর থেকে চালু হচ্ছে? আমি আবার রিপিট করছি, কারিকুলাম চেঞ্জ করা 3 মাসে সম্ভব নয়। উনি ব্যাখ্যা দিলেন ক্লাস 4-এ আমরা কি ইন্ট্রোডিউস করছি, ক্লাস 6-এ কি ইন্ট্রোডিউস করছি, সেগুলি ব্যাখ্যা দিলেন। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি, 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন, এখন নয় ইনশাআল্লাহ। তবে পরিমার্জন খুব সুন্দর হচ্ছে এবং 4টি নতুন বই ইন্ট্রোডিউস হচ্ছে, যেটা বললেন। সেটা আমাদের যে বিদ্যমান শিক্ষার বড় সমস্যাটা তো আসলে লার্নিং গ্যাপ থাকে। একটা প্রাইমারি বাচ্চা শিক্ষা ভ্রমণে যে যতটুকু শেখার শিখতে পারেন, সেটা উচ্চ মাধ্যমিক হোক তার উপরে হোক, এবং তার ফলে দেখা যায় যে কর্মসংস্থানে গিয়ে অসুবিধা রয়েছে। যেটা আপনারা ল্যাঙ্গুয়েজের কথা বলছেন খুব ভালো, কিন্তু আমাদের দেখুন যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি যেটা আছে সেটা 1 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কম্পালসারি, কিন্তু একটা ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পর সাধারণ কমিউনিকেশনটাও পাচ্ছে না। না পারার কারণটা হলো আসলে আমাদের ঠিকমতো পড়ানো হচ্ছে না, কিন্তু দায়টা দেওয়া হচ্ছে বাচ্চাদের উপরে। এই যে লার্নিং গ্যাপটা থাকে সেইটা পূরণের ক্ষেত্রে আপনাদের সুনির্দিষ্ট নীতিমালা কিংবা পদক্ষেপ থাকবে কিনা? আরেকটি কিছুদিন আগে আপনার একটা বক্তব্য থেকে এসেছে যে আগামী বছরে এসএসসি পরীক্ষা সেটি জানুয়ারিতে নিয়ে আরেকটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেটি পেছানোর একটি আলোচনা ইঙ্গিত এরকম শুরু হয়েছে, সেই বিষয়ে আপনার একটা সুস্পষ্ট বক্তব্য যদি জানান। প্রথমে হচ্ছে কারিকুলামের লার্নিং আউটকাম বেসড অন দ্য কন্টেন্ট, সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং সেইভাবেই আমরা করছি। সেটা আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটি হলো এসএসসি এক্সাম, তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন 2026। আমরা চেয়েছি 27-এর কোনো একটি সময় হয় রোজার আগে বা রোজার পরে নেওয়া। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিয়্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। আমরা চাচ্ছিলাম যে পরীক্ষাটা হয়ে যাক এবং অনেকেই চাচ্ছে, অতএব আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে, যেহেতু স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না, বাট 2027-এ এসএসসি পরীক্ষার্থীদেরকে বেসড নিয়েই আমরা আগামী দিনে সেশন জট এবং ইউনিভার্সিটিগুলো তাদের টাইমলি ফ্যাশনে তাদের
কোর্স কারিকুলাম শেষ করতে হবে, অর্থাৎ 3 ইয়ার্স কোর্স 3 ইয়ার্স হবে, 5 ইয়ার্স কোর্স 5 ইয়ার্স হবে। কোনো রকম ডিলে ওয়েটিং সেশন জট চলবে না। অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষাও একইভাবে সিনক্রোনাইজ করার চেষ্টা করছি যেন কোনো রকম সময় নষ্ট না হয়। আপনারা জানেন 12 গ্রেড পড়তে আমাদের দেশে 18 বছর বয়স লাগার কথা, সেটা লেগে যাচ্ছে 20 ইয়ার্স ওল্ড হয়ে যায়। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, সেই জায়গাগুলো আমরা সুদৃষ্টি রেখেছি। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সব কিছু অ্যানাউন্স করেছি। ধন্যবাদ। একসাথে জি, আমাদের কিন্তু সংসদ চলছে, আমাদের সংসদ যেতে হবে। এটা লাস্ট কোশ্চেন। বৃত্তি পরীক্ষা যেটা বিগত সরকার সময় হয়নি সেটা আমরা নিয়েছি এবং সেটা রেজাল্ট দিয়েছি। আগামীতে আমরা বৃত্তির এই যে অ্যামাউন্ট সেটাও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব আমরা দিয়েছি, সেটাও আপনারা শুনতে পাবেন। ইয়েস, আমরা গাছগুলোকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা গাছ লাগানো এবং তাদের পরিচর্যা করা এবং এটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে আমরা তাদেরকে উইদাউট এক্সাম কিছু মার্কিংয়ের ব্যবস্থা করছি, যেটা উপদেষ্টা মহোদয় বললেন আনন্দময় শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস। সেখানে পরীক্ষা থাকবে না কিন্তু শিখবে। এই সমস্ত কর্মসূচিগুলো আমাদের বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য আমরা এই প্রোগ্রামগুলো নিয়েছি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম রয়েছেন, বন বিভাগের সাথেও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রোগ্রাম রয়েছে। ধন্যবাদ। জি, নতুন সরকার আসার পরে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলবে সে সিদ্ধান্ত নেয়। আপনাদের একজন লাস্ট একটি প্রশ্ন নেব। কনস্ট্রাকটিভ প্রশ্ন করেন। একদম সুনির্দিষ্ট প্রশ্ন। কি প্রশ্ন? হয়েছে, আমি বলছি, আমি আপনাদের বিগত সরকারের সময়তে এ যাবৎ 83,000 মামলা থাকায় আমাদের শিক্ষক নিয়োগ প্রসেসটা বিলম্বিত হচ্ছে, বাট পর্যায়ক্রমে আমরা শিক্ষক নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে।